দেশের মানুষের স্বাস্থ্য সেবার দায়িত্ব রাষ্ট্রের, যা এত বছর পালন না হলেও এবার সে পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। তাই আগের বছরের তুলনায় এবার স্বাস্থ্য খাতে বাজেট বাড়ছে 12 থেকে 15%। এতে কমবে ওষুধের দামের বোঝা, বাড়বে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। নিউজ 24-কে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। স্বাস্থ্যসেবা নিশ্চিতে ঢাকা এবং চট্টগ্রামে 550 শয্যার আরও 3টি সরকারি হাসপাতাল নির্মাণ কাজ শুরু হচ্ছে আগামী 3 মাসের মধ্যে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে সরকারির তুলনায় বেসরকারি হাসপাতালের পরিসর বড়। সারা দেশে সরকারি হাসপাতালের সংখ্যা 640টি। এসব হাসপাতালের মোট শয্যা সংখ্যা ৭১,৬৬০টি। অর্থাৎ প্রতি ৯৯০ জনের জন্য হাসপাতালে শয্যা আছে মাত্র একটি করে। অন্যদিকে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক রয়েছে 530টি। ডায়াগনস্টিক সেন্টার আছে 10,000-এর বেশি। বেসরকারি হাসপাতালের শয্যা সংখ্যা 1 লাখের কাছাকাছি হলেও এখানে টাকা দিয়ে চিকিৎসা সেবা কিনতে হয়, তাই সাধারণের ভরসা সরকারি হাসপাতালই। কিন্তু রোগীর তুলনায় হাসপাতাল এবং শয্যা সংখ্যা খুবই কম থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। এবার সেদিকে মনোযোগ অন্তর্বর্তী সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এমন একটা পরিকল্পনা তৈরি করার চেষ্টা করছি যেটা আসলে একটা দিক পরিবর্তন করবে। পুরো রাষ্ট্রের এই ট্রেনটার ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিতে চাই। এটা যখন দেশে 18 কোটি মানুষের স্বাস্থ্যের দায়িত্ব সরকার গ্রহণ করবে এবং নিশ্চিত করবে, তখনই আসলে একটা রাষ্ট্র কল্যাণমুখী হবে। জনসম্পৃক্ত এই খাতে বরাবরই বাজেট বরাদ্দ তুলনামূলক কম, তবে এবার সেখান থেকে সরে আসতে চায় সরকার, জানালেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। যে প্রি বাজেট ডিসকাশন, সেখানে আমরা নিশ্চিত করেছি যে টাকা বাড়বে, পরিমাণটা কমবে না। আমরা ফান্ড ইউটিলাইজ করতে পারিনি, আমরা এবার ইউটিলাইজেশনের দিকে মনোযোগ দিচ্ছি, যেন এই যে রিমেইনিং আমাদের গত বছরে মনে করেন 8,000-9,000 কোটি টাকা ফেরত চলে যায়, এইগুলোকে আসলে আমরা এবার অপটিমাইজ করব। মনে করি যে যেমন ওষুধে বাড়বে 30-35% বাড়বে ওষুধের বরাদ্দের ক্ষেত্রে। ওভারঅল স্বাস্থ্য বরাদ্দেও আমরা আশাবাদী যে এটা অ্যারাউন্ড 15% বাড়বে আগের তুলনায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এই চিকিৎসা বিজ্ঞানী বলেন, জনগণের মাথার উপর থেকে চিকিৎসার খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে। কমানো হবে সব ধরনের ওষুধের দাম। বলেছি ইডিসিএল ওটা মুনাফা করার জন্য না। ইডিসিএল এর প্রধান ম্যান্ডেট হচ্ছে সারা দেশের সকল নাগরিকের কাছে মানসম্মত অত্যাবশ্যক ওষুধ পৌঁছে দেওয়া। আগামী 1 বছর সময়কালে তারা বড়জোর 50 থেকে 60টা ওষুধ খাতে তৈরি সামর্থ্য অর্জন করবে। বাকিগুলো তার মানে তখন পর্যন্ত আসলে এগুলো থাকবে অন্যান্য জায়গা থেকে সরকার কিনবে। তাহলে সরকার যদি অত্যাবশ্যক ওষুধের তালিকাটা তৈরি করেন, ঘোষণা দেন যে এই অত্যাবশ্যক ওষুধ মানুষকে পৌঁছানোর দায়িত্ব আমার, এবং এটা পৌঁছানোর জন্য যে রিসোর্সটা সেটা তিনি অ্যালোকেট করবেন। বিশেষ বিসিএস এর মাধ্যমে শিগগিরই 2000 চিকিৎসক নিয়োগ সহ আরো 5000 নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে, জানালেন ডক্টর সাইদুর রহমান। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।